وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। মহব্বতের সাথে পড়ি, কারণ এটা সিরাতুন নবী সম্মেলন। যত বেশি দুরূদ শরীফ পড়ব মাহফিলটা তত বেশি নূরানি হবে। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সবাই একটু সামনের দিকে একটু আগাই আর একটু জিকির করি, আর আমার গলাটাকে আমি একটু ভিজাই, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহ। একটু দূরে রাখো, ভাই স্যার একটু দূরে এনে, অসুবিধা নাই, দূরে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই কাকড়দিয়া তেরাদল হিলফুল ফুজুল যুব সংঘ বিয়ানীবাজারের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কেউ নবীজির নাম শুনলেই সাথে সাথে দুরূদ পড়ে নিব, কারণ আজকে এই মাহফিলটা অন্যরকম। আমাদের আশরাফ আলী তানভী রাহিমাহুল্লাহ সহ অনেক বুজুর্গদের এরকম মতামত আছে, যেখানে রাসূলের জিন্দিগি নিয়ে আলোচনা হয়, আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হতে থাকে। আল্লাহ চমৎকার পরিমাণ খুশি হন। এমনি তো জিকিরের মাহফিলে রহমত নাজিল হয়, এরকম মাহফিলে ফেরেশতারা লাইন বেঁধে বেঁধে, কাতার বেঁধে বেঁধে আলোচনা শুনতে থাকেন। এই জন্য আজকের এই মাহফিলটা মুবারক। আমরা দুরূদ শরীফ ছাড়ব না ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারাম সভাপতি সাহেবের নেতৃত্বে, সভাপতিত্বে এখানে 4 জন বুজুর্গের নাম আছে। আল্লাহ তাআলা এই সভাপতি মহোদয় গণের নেক হায়াত দান করুক বলেন আমি। আমন্ত্রিত এবং এলাকার সকল উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা ইলমে লাদুনী, ঈমানে আমলি ভরপুর কামিয়াবি দান করুক, সকলে বলে আমি। যারা আমরা হাজির হয়েছি, বাড়িতে আছি, সকলকে আমার এই অধিবেশনে আহলান সাহলান জানিয়ে আল্লাহর দেওয়া তৌফিকে হাজির হয়েছি। আল্লাহকে একবার ধন্যবাদ জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। এখানে অনেক বড় বড় মুহাক্কিক আলেমদের নাম আছে। রাত্রেবেলায় আপনারা প্রাণ ভরে মন্ত্রমুগ্ধের মতো আলোচনা শুনতে থাকবেন। দিনের বেলায় আমাদেরকে ধরে দেওয়া হয়েছে, আশা করি আপনারা আসর পর্যন্ত আমার সাথে নাই। জি দেখি ইনশাল্লাহ, কোন মারহাবা, আল্লাহ কবুল করেন আমি। আর কয়েকজন খাইতে গেছেন হয়তো, নাকি? হ্যাঁ, পেটের খিদা লাগছে, হয়তো খাওয়া দরকার, ঠিক আছে। বাকিরা খাওয়া দাওয়া করে দ্রুততার সাথে চলে আসে। আর কেউ কেউ হয়তো হিটা খাওয়াত গেছি, ওই যে মাতুন না,
মুসলমানের জবানে নবীজি সুন্নত মিসওয়াক দি করুন না বিড়ি দি করুন? যেরকম তা আমরা অধিকাংশ মুসলমান নবীর সুন্নত মিসওয়াক করি না বিড়ি দেয়া? বা শরম কি বলেন? বিড়ি দিয়ে করি। তো মুসলমানের জবান মিসওয়াক হবে গাছের ডাল দেয়া না বিড়ি দেয়া? তো যারা বিড়ি দেওয়াও মিসওয়াক করতে গেছেন আপনারাও তারা আয়ে পড়েন, কুল্লি টুল্লি ঘুরা ঠিক মতো আয়ে পড়েন। আজানের আগে 5 মিনিট বিড়ি সম্পর্কে আমি কথা বলবো ইনশাল্লাহ। কয় মিনিট? মাতেন না। কি সম্পর্কে? বিড়ি সম্পর্কে। এটা আমি আগে কর্তৃপক্ষের আগে ঘুরে নিলাম। 5 মিনিট আমি বিড়ি সম্পর্কে আলোচনা করতে হবে, কারণ অধিকাংশ মানুষ বিড়ি টানার কারণে কলিমাবিহীন কবরে যাচ্ছে, আমরা এটা জানি না। নাউজুবিল্লাহ বলো। আলোচনার ভিতরে চলে আসবে ইনশাল্লাহ। আমার যে সাবজেক্ট আপনারা শুনেছেন, এতদিন পর্যন্ত আমরা আলোচনা বিভিন্ন তাফসিরে, বিভিন্ন মাহফিলে নবীর মহব্বত, হ্যাঁ শুনছেন না? নবীর মহব্বত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের সন্তান, নিজের জীবন, নিজের মা বাপ সব কিছুর চাইতেও মহব্বত করতে হবে বেশি কাকে? নবীকে। কাকে? শুনছি না আমরা এই বয়ান? তা আজকে এটা উল্টাই লইছে যে উম্মতের নবী কতটুকু ভালোবাসছেন। খারাপটা দেন তো, এটা উল্টা নিয়ে গেছে না? মামাতুন না আপনারা? নবীরে আমরা ভালোবাসতাম না নবী আমরা ভালোবাসতাম? নবীরে আমরা ভালোবাসতে হবে জানের চাইতেও বেশি, জীবনের চাইতেও বেশি, সকল কিছু চাইতে বেশি। আমার সাবজেক্ট হলো নবী আমরারে কতটুকু ভালোবাসেন এই বিষয়। মারাবা কন্যা। তো আপনারা কি আজকে উল্টাল বিষয়ে কিছু কথা শোনার ইচ্ছা আছেন? বিষয়টা উল্টাল না ভাই? উল্টা। আজকে ব্যাগ গ্যারে চলবে মাহফিলের বয়ান। আজকে কোন গ্যারে? আজকে ব্যাগ গ্যারে চলবো ইনশাল্লাহ। বলেন না? আজকে আমরা ব্যাগ গ্যারে ইনশাল্লাহ বিয়ানি বসে যাইতাম গে। আল্লাহ মদিনা পর্যন্ত আমাদেরকে পৌঁছাক, বলেন আমিন। মাইকলা কইবা? মাইকলা তুমি ওই যে আমি যখন কেরাত পড়ছিলাম ওই সময় যে সাউন্ডটা ছিল এই সাউন্ডটা আবার দিলাম। কি বলেন? তেলাওয়াতের সময় একটু সাউন্ডটা অন্যরকম লাগছিল। এখন বেটা যদি কোনো পরিবর্তন করে থাকে এটা জায়গাটা নেন তো। আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর মতো কথাগুলি শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি অফুরন্ত নিয়ামত আপনার আমার উপর আছে না নাই? আল্লাহর নিয়ামতের বর্ণনা দিয়া, বয়ান দিয়া, লিখুনি দিয়া, বক্তৃতা করিয়া, বই লিখিয়া কোনোদিন শেষ করা যাইব না? শেষ করা যাবে না। এই পর্যন্ত আল্লাহ পাকের নিয়ামত আপনার আমার উপর আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামত বর্ণনা হলো, কখনোই শেষ করা। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। বলেন আল্লাহু আকবার। অনেকে কইতেছেন তো জোরে কইবেন, অসুবিধা কি? বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শোনো, দুনিয়ার মধ্যে যত গাছ আছে, গাছ কয় হাজার আছে? হ্যাঁ, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যতটা সাগর আছে, সাগর, এই সাগরগুলারে যদি তোমরা 7টা সাগরও বানাও, দুনিয়ার সকল গাছগুলিকে যদি কলম বানাও, 7টা ডাবল সমুদ্রের পানিকে যদি কলমের কালি বানাও, তারপরও যদি আমার নিয়ামতের বর্ণনা লিখরে বান্দা, সকল গাছ আর কালি সাগরের পানি শেষ হয়ে যাবে, এরপরও একজনের নিয়ামতের বর্ণনা শেষ হবে না, যিনি তিনি কে? বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। সাবআতু আবহুরিন,
এই 7টা সমুদ্রকে আরো 7টা সমুদ্র রূপান্তরিত করলেও নাফিদাত মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর বর্ণনা কখনোই শেষ হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দা বান্দি, তোমাদের উপরে আমি বড় 2টা নিয়ামত দিয়েছি, যেই 2টা নিয়ামতের কারণে আমি তোমাদেরকে কোটা দিতে পারি। কোটা বুঝেন না? কোটা দেওয়া মামা তুই না এবারে তুই নুই দিন আমার ঘরে বেটা খাইলি, বেটা কই মাছ বিনা করে খাওয়াইলাম, আর আজকে তুই আমার সাথে মুনাফিকি করলে, এটা কোটা দেওয়া না? কি বলে? কোটা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, তোমাদেরকে আমার 2টা নিয়ামতের উপর আমি কোটা দিতাম পারি। কয়টা? আল্লাহু আকবার। يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। মক্কার কিছু নতুন মুসলমান আপনার আমার নবীজির কাছে গিয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, নবী আমরা ইসলাম গ্রহণ করে আপনি নবীর উপর আমরা দয়া করছি। সাহাবীরা, নতুন সাহাবীরা কি কোন, যে আমরা মুসলমান হইয়া নবী আপনার উপর কিতা করছি? দয়া করছি। আচ্ছা, কথাটা হইল? কথাটা হয়েছে? এটা কথাটা একটু বুকার কথা না, বুকামি। আল্লাহ নবীজি হেসে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই আয়াত কানে নাযিল করে জানাই দিলেন, পয়গম্বর না, আমার নতুন মুসলমান, আমার ইমানদার বান্দা বান্দিগুলাকে জানাই দেও গো নবী, তারা ইসলাম গ্রহণ করার কারণে আপনার উপর কোনো দয়া হয় নাই, কোনো ইহসান হয় নাই, কোনো কিছু হয় নাই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আমি আল্লাহ যে তাদেরকে ঈমান গ্রহণ করার শক্তি দিয়েছি, বরং আমি আল্লাহ তাদের উপর বড় দয়া করেছি, তারা কোনো দয়া করে নাই। আপনাকে আমাকে ঈমান দিয়ে তার ইহসান আপনার আমার উপর পরিপূর্ণ করে নিলেন কে? তাহলে বলুন, আপনি আমি ঈমান গ্রহণ করেছি, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে ঈমানের মতো মহা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটা ছোট না বড়? জোরে বলেন। মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান দাখালাল জান্নাহ, যেই মুমিনের কলিজায় যাররা পরিমাণ, যাররা কি দিয়ে বুঝাবো? ওলামায়ে কেরাম বলেন, একটা বালুর কণা আছে না, বালুর কণা, যে বালুর কণাটাকে মেশিন দ্বারা বাতাসের মতো ঘোরাঘুরি করলে যেই কণাগুলি বাতাসে ওড়ে, চোখ দ্বারা দেখা যায় না, এই বালুটার নাম হলো জাররা। সুবহানাল্লাহ, জোরে নাই? তাহলে ওই জাররার পরিমাণ একটা বালু কণার চাইতেও আরো মাতুন না, আরো। আল্লাহর নবী বলেন, এই বালু কণার চাইতে যদি আরো কম কারো ভিতরে ঈমান থাকে, এই ঈমানটা থাকার কারণে ঈমানদার একদিন না একদিন জান্নাতে চলে যাবে। তাহলে ঈমানটা আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে ছোট নিয়ামত না বড় নিয়ামত? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা শুনো, শুধু তোমাদেরকে ঈমান দিয়ে বড় নিয়ামত দেই নাই রে, আমি তোমাদের নিজেদের মানুষ জাতির মধ্য থেকে একজন নবী দিলাম, শেষ নবী দিলাম, শ্রেষ্ঠ নবী দিলাম, রাহমাতুল লিল আলামিন দিলাম, শফিউন নবিয়্যুম মুজনিবিন দিলাম, সাহিবুল হাউদি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআ দিলাম, আশ-শাফি' ওয়াল মুশাফফা ফিল আওয়াল
মাল। সর্বপ্রথম যিনি শাফাআত করবেন, যার শাফাআত কবুল করা হবে, এই নবীকে তোমাদের জন্য নবী হিসাবে নির্ধারণ করলাম। আবা মুসলমান বলেন, যেই নবীকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য নবী হিসাবে বানালেন, যেই নবী সর্বপ্রথম শাফাআত করবেন, যার শাফাআত আল্লাহ সাথে সাথে কবুল করবেন, এই নবীজির উম্মত আপনি আমি হইতে পারলাম যে আল্লাহ তাআলা যেই নবীকে আপনার আমার নবী বানালেন, এটা আল্লাহ তাআলার ছোট দয়া না বড় দয়া? জোরে বলতে হবে। এই কথাটাই আমার খুতবাতে তিলাওয়াত কি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দা বান্দিরা গো, আমি তোমাদের নিজেদের মধ্য থেকে একজন নবী তোমাদের জন্য পাঠাইলাম, কে যেই নবী ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার কোরআন তোমাদেরকে তেলাওয়াত করে করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, তোমাদের কলিজাটাকে শিরিক থেকে মুক্ত করবে, নেফাকি থেকে মুক্ত করে জান্নাতি কলিজা বানাই দিবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আমার কিতাবের জ্ঞানও তোমাদেরকে শিক্ষা দিবে, ওয়াল হিকমা, হিকমতের সবচেয়ে বড় তাফসীর হলো সুন্নাত, যেই নবী তোমাদেরকে সুন্নতের জীবন শিখাইয়া শিখাইয়া জান্নাতের পথে তোমাদেরকে উঠাইয়া দিবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। যেই সাহাবী তোমরা এর পূর্বে গুমরার মধ্যে ছিলে, জান্নাত থেকে বহু দূরে ছিলে, আল্লাহর পরিচয় থেকে বহু দূরে ছিলে, জাহান্নামের গর্তের কীট তোমরা হয়ে গিয়েছিলে, এরকম গর্তে পড়ে যাওয়া জাহান্নামী কীটগুলাকে যেই নবী উঠাইয়া উঠাইয়া দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, ওই নবী উম্মতের জন্য, সাহাবীদের জন্য আল্লাহর পক্ষ থেকে ছোট দয়া না বড় দয়া? জোরে বলতে হবে, ছোট দয়া না বড় দয়া? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ মুমিনদের উপরে সব চাইতে বড় দয়া করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের জন্য শুধু বড় দয়া বানাইয়া নবীকে পাঠাই নাই, তোমাদের জন্য নবীরে একটা রহমতের টুকরা বানাইয়া পাঠাইয়া দিয়েছি। কে পাঠিয়েছেন? কে পাঠিয়েছেন? কে পাঠিয়েছেন? কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জিকির করেন, আমার গলাটা ডিস্টার্ব করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগা পয়গম্বর, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য আপনাকে রহমত করে আমি পাঠিয়েছি। বলেন না মারহাবা। নবীরে রহমত করে পাঠিয়েছেন কে? কে কে? এবার তাফসিরে তাবারির 5 নম্বর খণ্ডে এই আয়াতের তাফসিরে চমৎকার করে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলেন, أن الله سبحانه وتعالى أرسل نبيه محمدا صلى الله عليه وسلم رحمة لجميع العالم مؤمنهم وكافرهم فأما مؤمنهم فإن الله هداهم الله به وأدخلهم الإيمان به وبالعمل بما جاء من عند الله الجنة وأما كافرون فإن الله دفع عنهم عاجل البلاء الذي كان ينزل بالأمم المكذبة رسلها من قبله চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা তাফসিরে ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বলেন, নবীকে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য বানিয়েছেন রহমত বানাইয়া, সমস্ত জগৎবাসীর জন্য বানিয়েছেন রহমত বানাইয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বলেন, শুধু নবী রহমত নয়, নবীজি কাফেরের জন্য রহমত, মুমিনের জন্য রহমত। আপনার আমার নবী কাফেরের জন্য রহমত, মুমিনের জন্য রহমত। এবার ইমাম তাবারী বলেন, আল্লাহর পয়গম্বর মুমিনের জন্য কেমন করে রহমত? আল্লাহর পয়গম্বরের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার বেঈমান যারা আইয়ামে জাহিলিয়াতে ডুবে গিয়েছিলেন, যারা মূর্খতার গহ্বরে একদম ঢুকে গিয়েছিলেন, এরকম মূর্খতার জগতে ডুবে যাওয়া মানুষগুলাকে আল্লাহ যেই নবীর মাধ্যমে হেদায়েত দিলেন, ওই মানুষগুলাকে আল্লাহ নবীর মাধ্যমে ঈমানের ভিতরে নিলেন, ওই মানুষগুলাকে আল্লাহ নবীর মাধ্যমে পাঠানো দিন শিখাইয়া জান্নাতেও দিবেন। সুবহানাল্লাহ জোরে নাই? তাহলে ওই নবী দুনিয়াবাসীর জন্য রহমত, ছোট রহমত না বড় রহমত? দিলেন কে? কে দিলেন? কে দিলেন কে? এবার কাফেরের জন্য নবীজি কেমন করে রহমত, কাফেরের জন্য কেমন করে রহমত? ইমাম তাবারী বলেন, ফাইন্নাল্লাহা দাফাআ আনহুম আজিলাল বালা, আসমান থেকে, জমিন থেকে, সাগর থেকে, বাতাস থেকে, বন্যা থেকে সমস্ত বেঈমানদেরকে একসাথে আমার গজবে ধ্বংস করবে না। কাফের কেউ নয়, মুশরিকদের কেউ নয়, মূর্তি পূজকদের কেউ নয়, সূর্য পূজকদের কেউ নয়, গরুর পূজা করে এরকম বেঈমান কেউ আসমান আর জমিন একসাথে গজব দিয়ে ধ্বংস করে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কোনো কিছুর কারণে নয় রে, আমার নবীর রহমতের ছোঁয়ার কারণে বেঈমানরাও আমার গজব থেকে বেঁচে যাবে। বাঁচাবেন কে? বাঁচাবেন কে? বাঁচাবে আল্লাহু আকবার। ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি যতদিন দুনিয়াতে থাকবেন, যতদিন আমার বান্দারা, আপনি যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন আসমানের গজব আসমানে থাকবে, জমিনের গজব জমিনে দাফন হয়ে থাকবে। আপনি নবী চলে যাওয়ার পরেও মানুষ যতক্ষণ পর্যন্ত আমার কাছে মাগফিরাত কামনা করতে থাকবে, এই নেককার ক্ষমা প্রার্থী আমার বান্দা বান্দির কারণে আসমানের গজব আসমানে থাকবে, জমিনের গজব জমিনে থাকবে। আপনি নবীজি চলে যাওয়ার পরেও আপনার রহমতের ছোঁয়া জমিনে থাকবে, বিশ্ব ভূমণ্ডলে আপনার রহমত পৃথিবীর প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বিচরণ করবে। কে বললেন? কে বললেন? তাহলে আপনার আমার নবী আপনার আমার জন্য ছোট রহমত না বড় রহমত? মুমিন মুসলমান, আজানের সময় হয়তো বেশি নেই, আল্লাহর পয়গম্বর আপনাকে আমাকে ভালোবাসেন কতটুকু, যে নবীর রহমত, এত দয়াবান রহমত, যেই নবীর আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ অগ্রিম মাফির ঘোষণা দিয়েছেন, নবীর জিন্দেগিতে গুনাহ নাই। তারপরও আল্লাহ তাআলা বলেছেন, মা তাকাদ্দামা মিন যাম্মিকা ওয়া মা তাআখার। ওগো নবী, আপনার সামনে পিছনে কোনো পাপের লেশ মাত্র নাই। যেই নবীজির কোনো টেনশন থাকার কথা ছিল না, যেই নবীজির কোনো দিন কোনো পেরেশানি থাকার কথা ছিল না, আপনার আমাকে নবীজি মহব্বত করার কারণে কি পরিমাণ পেরেশানি করেছেন, এই শিরোনামে আমি 8টা বিবরণ আপনাদেরকে শোনাবো। কয়টা? যেরকম কয়টা? কয়টা? 8টা। কোরআন হাদিস থেকে একটু শুনলে আমাদের কলিজায় বসে বেশি। এই জন্য কোন সিরাতের গ্রন্থে না গিয়া, আর রাহিকুল মাখতুম না গিয়া, তারপরে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে না গিয়া, খাসায়াসুল কুবরার মধ্যে না গিয়া সরাসরি আমরা হাদিস থেকে শুনবো আজকে ইনশাআল্লাহ, কোরআন থেকে। আল্লাহর পয়গম্বর আপনাকে আমাকে কি পরিমাণ মহব্বত করে আপনারে আমার এই জান্নাতে নেওয়ার জন্য কি পরিমাণ পেরেশানি ছিলেন, 8টা কথা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? দেখি একবার চিল্লাই বলি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম
সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনাকে আমাকে কি পরিমাণ মহব্বত করেছেন, এই শিরোনামে 1 নম্বর হাদিস, মুসলিম শরীফের 202 নম্বর হাদিসের বিবরণটা আমি কিতাব মোতালা করে চাই আসলাম। বড় চমৎকার একখানা হাদিস, হৃদয়ের কান দিয়ে শুনবো, 2টা কান খাড়া করে শুনবো। যেই নবীর সুন্নত লাথি মেরে, যেই নবীরে কষ্ট দিচ্ছি, যেই নবীর দাড়িতে কুদাল লাগাইয়া নবীর কলিজায় আঘাত করছি, যেই নবীজির সুন্নত গুলাকে দাফন করে রাখছি, ওই নবী আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবেসেছেন। নাম্বার 1, নাম্বার গুনতে হবে, আমার মনে থাকবে না। কয় নাম্বার? 1 নম্বর। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم تلا قول الله عز وجل من سورة إبراهيم। কোরআন শরীফ একখানা সূরা আসেনি, সূরা ইব্রাহিম। আল্লাহর পয়গম্বর এই সূরা ইব্রাহিম তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করে করে সূরা ইব্রাহিমের একদম শেষের দিকে চলে গেলেন। শেষ রুকুর আগের রুকু পয়গম্বর আরবি তেলাওয়াত করছেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। নবীজি তেলাওয়াত শুরু করেছেন। এর পরের আয়াতটা আপনার আমার নবীজি তেলাওয়াত করতেছেন। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। মনোযোগ দিয়েন। ওগো আল্লাহ, এই মূর্তিগুলা আমার উম্মতের অধিকাংশরে জাহান্নাম নিয়ে ফেলাইছে। বলেন, মূর্তি পূজকরা জান্নাতীরা জাহান্নামী? জোরে বলেন। এই মূর্তিগুলা আমার অধিকাংশ উম্মতকে জাহান্নামী বানাইয়া ফেলেছে গো আল্লাহ। নবীজি আয়াতটা তেলাওয়াত করতেছেন ঠিক, কিন্তু এই কথাটা হলো ইব্রাহিম নবীর কার? জোরে বলেন, এই কথাটা কার? ওগো আল্লাহ, আমার উম্মতরে মূর্তি জাহান্নামী বানাই ফেলছে, এই কথাটা কার? ইব্রাহিম নবী আলাইহিস সালাম। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডেকে ডেকে বলছেন, মালিক, আমার অধিকাংশ উম্মত গুলারে মূর্তি গুলা জাহান্নামী বানাইয়া ফেলেছে গো আল্লাহ। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। কিন্তু যারা আমি ইব্রাহিম নবীকে নবী হিসাবে মেনে নিয়েছে, তারা তো আমার সাথে জান্নাতে যাবে। ওগো আল্লাহ, ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। কিন্তু আমি ইব্রাহিমকে না মানিয়া মূর্তি পূজা করে যারা জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে রয়েছে, মরবে আর জাহান্নামে ঢুকবে, আপনি আল্লাহ চাইলে তো তাদেরকেও মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ নাই? জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ইব্রাহিম নবী ওনার উম্মতের জন্য দোয়া করছেন যে এরা মুসলমান না কাফের? হ্যাঁ, কাফের, মূর্তি পূজা করে। তো ইব্রাহিম পয়গম্বর ওনার উম্মতের মুশরিকদের জন্য দোয়া করলেন। কার জন্য দোয়া করলেন? মনোযোগ। এবার নবী যে আয়াতটা পড়তেছেন আর চিন্তা করতেছেন, আহা, আমার ভাই ইব্রাহিম ওনার উম্মতের মুশরিকদের জন্য দোয়া করেছেন, আমি কেন আমার গুনাহগার মুমিন উম্মতের জন্য দোয়া করব না? জোরে নাই সুবহানাল্লাহ। নবীর কলিজায় উম্মতের প্রতি মহব্বতের আগুন জ্বলে উঠেছে। এবার আপনার আমার পয়গম্বর তেলাওয়াত বন্ধ করে দিলেন, সামনে যাচ্ছেন না। এই আয়াতটা বারবার পড়ছেন নবীজি, বারবার পড়ছেন। এমনি সাহাবীরা দেখলেন নবীজি সামনে যান না। এমনি সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখেন নবীজি বারবার আয়াতটা তেলাওয়াত করেন, ফারফা ইয়াদাইহি ইলাস সামা। এমনি নবীজি তেলাওয়াতরত অবস্থায় আসমানের দিকে আল্লাহর দরবারে হাত উঠাইয়া দিয়েছে। জোরে নাই সুবহানাল্লাহ। ফাবাকা নবীজি কাঁদতেছেন, আসমানের দিকে হাত উঠাইয়া কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি
জবাব দেন কাকড়দিয়ার মুসলমান, জবাব দেন নবীজির এই কাণ্ড কারবার আল্লাহ আসমান থেকে দেখতেছেন না দেখতেছেন না? জোরে বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবীজির কাছে কোনো ফরমান নাজিল না করে জিবরাইলকে পাঠাইলেন। ইয়া জিবরাইল ইযহাব ইলা হাবিবি, আমার বন্ধুর কাছে যাও, ফাসালহু মা ইবকিকা, আমার বন্ধুকে জিজ্ঞেস করো আমার বন্ধুরে কিসে কাঁদায়, নবী কি জন্য কাঁদেন এটা আল্লাহ জানেন না? তো জিবরাইলে পাঠাই আল্লাহ জানতইব। এটা আল্লাহর সিস্টেম। বলেন এটা আল্লাহ সিস্টেম। আমার কাছে সময় নেই, আর একটা আয়াত আছে এই সিস্টেম সম্পর্কে সময় নেই। এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ তার বান্দার সাথে সরাসরি দুনিয়াতে যোগাযোগ করবেন না। কার মাধ্যমে করবেন? ফেরেশতার মাধ্যমে করবেন। জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে জিজ্ঞেস করো আমার বন্ধু কেন কাঁদে কেন কাঁদে কেন কাঁদে। জিবরাইল দৌড় মারিয়ে আসলেন, পয়গম্বর আরবিকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন, ওগো জিবরাইল লিমা জিতা, কেন তুমি এসেছো? 202 নম্বর মুসলিম শরীফের একদম শুরুতে বর্ণনা এসেছে, আপনার আমার পয়গম্বরকে জিবরাইল বললেন, পয়গম্বর আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কান্না করার কারণ নির্ণয় করার জন্য। ওগো জিবরাইল আমার আল্লাহকে জানাই দিও আমি ইব্রাহিম পয়গম্বর তার উম্মতের কাফেরের জন্য দোয়া করেছেন, আমি আমার উম্মতের ঈমানদার গুনাহগারদের জন্য আল্লাহর দরবারে কাঁদি। ফারাজা জিবরিল ইলা রাব্বিল জালিল, জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে সব কিছু জিবরিল আমিন খুলে খুলে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমার বন্ধু তার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে হবে না, আবারও যাও আমার বন্ধুরে গিয়ে জানাই দাও, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক। আমার বন্ধু যেন বুক পাটা কান্না করে করে যেন চোখের পানি আর না ফেলায় রে, আমার বন্ধুরে গিয়ে বলো আমার বন্ধুর উম্মতের ব্যাপারে আমার বন্ধুরে আমি খুশি করব, বেজার করব না। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? মা কানা লিন-নবী আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতের কোনো কাফেরের জন্য দোয়া করতে পারবেন না, সূরা তাওবার আয়াত। কিন্তু মুমিন উম্মতের জন্য পয়গম্বর আরবি কেঁদেছেন। যখনই নবীজি আপনার আমার কথা স্মরণ করেছেন তখনই নবীজি কেঁদেছেন কেঁদেছেন। উম্মতকে নবীজি মহব্বত করতেন কম না বেশি? জোরে বলতে হবে। 2 নম্বর। কয় নম্বর? 2 নম্বর। এটা মুসলিম শরীফের 2285 নম্বর হাদিসের আয়াত। 2285 নম্বর মুসলিম শরীফের হাদিসের আয়াত। আল্লাহর পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামকে সামনে এক জায়গায় জমায় নিয়ে এসে বললেন, নবীজি বলতেছেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা ফাজালাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা ওয়া হুয়া ইয়াযুবুহুন্না আনহা ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি। অর্থ সুখ শোনার আগে বলেন না মারহাবা। উম্মতকে নবীজি কি পরিমাণ ভালোবাসতেন রে মুমিন মুসলমান। নবীজি সাহাবায়ে কেরামকে এক জায়গায় সময় বললেন, এদিকে আও। নবীজি চোখ দ্বারা পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, সাহাবারাও কাঁদেন। সাহাবীরা নবীজির সামনে বসা। নবীজি বললেন, ও সাহাবীরা, আমি এবং আমার উম্মতের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুনের চুল্লির ভিতরে লাকড়ি দ্বারা আগুন ধরাইছে। ওই আগুনের মধ্যে ফাজালাল জানাদিব ওয়াল ফারাশ, ফড়িং আর কীট পতঙ্গ ওই গর্তের আগুনের গর্তের মধ্যে
উড়ে উড়ে এসে এসে ফুরে ফুরে মরতেছে। ওই ব্যক্তিটা ফড়িং আর কীটগুলাকে তাড়ায় দেয় কিন্তু যায় না, আগুনে পুড়ে পুড়ে মরে। আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালিয়ে জ্বালিয়ে রেখেছেন। আমি তোমাদের কোমরে ধরে ধরে জান্নাতের দিকে টানি রে উম্মত। আল্লাহ জাহান্নামের আগুন ধরাইয়া রেখেছে। নানা আখিযুম বিহুজাজ, হুজাজ মানে কোমরের বেল্ট, কোমরের কথা বলেন না, কোমরের বেল্ট, কোমরের টাইট করে কোনো কিছুতে ধরে রাখা অথবা কোমরের মধ্যে এমনি টান দিয়ে ধরে রাখা। মুমিন মুসলমান সাহাবায়ে কেরামের সামনে বললেন, সাহাবীরা রে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত গুলারে জানাই দিও, আমার উম্মত গুলার কোমরে রশি বেঁধে বেঁধে আমি ধরে থাকবো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। মুসলমান বলুন, আপনার আমার প্রতি নবীর টান, ভালোবাসা, প্রেম প্রীতি কম ছিল না বেশি? সুতরাং যেই নবী আপনার আমার কোমরে ধরে রেখেছে জাহান্নামে যেন না যায়, ওই নবীর সুন্নতে লাথি মারছি, এটা আপনার আমার ন্যায় হইতেছে না অন্যায়? জোরে বলেন ন্যায় না অন্যায়? 3 নম্বর, কয় নম্বর? 2 নম্বর গেছি। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন নবীজি রাতের বেলায় কম ঘুমান, মানুষগুলাকে কিভাবে জান্নাতে বানাবেন, দিনের বেলায় পেরেশান কিভাবে জান্নাতে বানাবেন। নবীর সকাল বিকাল, সকাল নাই বিকাল নাই, দুপুর নাই, ঘুম নাই, রাত নাই, দিন নাই, টেনশন টেনশন টেনশন। নবীজির চেহারার মধ্যে টেনশনের চাপ পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিলেন, পয়গম্বর, আপনি আবু জেহেলের বাহিনীরে জান্নাতি বানাইতে পারবেন না, এটা আমার হাতে। বলে, আল্লাহর সিদ্ধান্ত আপনার হাতে। তাহলে আপনি পয়গম্বর টেনশন করতে করতে দেখি হেরার আগে আপনি দিকে মরে যাইবেন, খবরটা কি? সুবহানাল্লাহ বলুন না। সূরাতুল কাহাফ 6 নম্বর আয়াত। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। নবী, বেঈমান গুলারে জান্নাতে পৌঁছানোর জন্য আপনি মেহনত করে করে আপনার নিজেকে শেষ করে দিচ্ছেন না গো নবী না, আপনার জীবনটা শেষ করে দিয়েন না। আপনি আমার কলিজা টুকনা, আমার প্রাণের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বলুন, উম্মতের পিছনে নবীজির মেহনত দেখে আল্লাহ টেনশন করতেছেন, আমার নবী মনে হয় মরেই যাবে, তাহলে ওই নবীর মেহনত আপনার আমার পিছনে দয়া মায়া কম আছে? বলেন। 3 নম্বর গেল, কয় নম্বর গেল? 4 নম্বর, বলেন না মারহাবা। মুমিন মুসলমান, এবার আল্লাহর পয়গম্বর মুসলিম শরীফের 3231 নম্বর হাদিসের আয়াত, আল্লাহর পয়গম্বরের হাদিস কান আম্মা জানা আয়েশা থেকে রওয়ায়াত হয়েছে। আল্লাহু আকবার। আপনার আমার নবীজি যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসীরা ওখানে নবীজির আত্মীয় স্বজন ছিলেন, একজন রক্তের সম্পর্ক আপনজন ছিলেন নবীর বংশে। আল্লাহর পয়গম্বর আপনজনদের কাছে গিয়ে দাওয়াত আগে শুরু করলেন। কিন্তু আপনি আমি সকলেই জানি তায়েফবাসী বকাটে ছেলেগুলারে লিলিয়ে দিয়েছিল পয়গম্বরের বিরুদ্ধে, পাথর দ্বারা ঢিল মেরে মেরে নবীজির জান্নাতি রহমতের বডিটাকে রক্তাক্ত করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এই দৃশ্যটা আসমান থেকে আল্লাহ তাআলা দেখতেছেন কিনা? দেখতেছেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন আওয়াজ করেন নাই, আবারও জিবরাইলে পাঠাইলেন। সুবহানাল্লাহ নাই? জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদাউ আলাইকা। ওগো নবী, আপনি এই তায়েফবাসীর কি কথা বলে দাওয়াত দিয়েছেন, প্রতি উত্তরে তারা আপনারে গালি দিয়েছে, বকাটে বলেছে, পাগল বলেছে, জাদুঘর বলেছে। আসমান থেকে আল্লাহ কথাগুলি ঠিক ঠিক ভাবে শুনেছেন। জিবরাইল বললেন, নবী, আপনার মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহ আসমান থেকে আপনার রক্ত দেখে বরদাস্ত করতে পারছেন না। আল্লাহ আমারে পাঠিয়েছে
ওয়াকাদ বা'সা রাব্বুল জালিল মালাকাল জিবাল, আপনার কাছে আল্লাহ পাহাড়ের ফেরেশতা পাঠাইয়া দিয়েছেন লিতা'মুরাহু বিমা শিতা, আপনি নবীজি যা চাইবেন তাই পাহাড় রক্ষক ফেরেশতারা তাই করবেন। ফাতানি মালাকুল জিবাল, নবী বলেন আমার কাছে পাহাড়ের ফেরেশতা হাজির হইল। ফাসাল্লামা আলাইয়া, আমি নবীকে সালাম দিলেন। ফাজাবতু, আমি আজিবতু, আমিও সালামের জবাব দিলাম। এবার মালাকুল জিবাল পাহাড়ের ফেরেশতা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ লিতা'মুরানি বিমা শিতা, আপনি নবীজি কি চান আপনি বলেন, আমরা তার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আপনি যদি উমিরতা, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আমাদেরকে আদেশ দেন, লিতা'মুরানি বাইনাল আখশাবাইন, আমরা যদি দুটা পাহাড়কে একসাথে করে দিয়া বেঈমানগুলোকে পিষে ফেলতে যদি আপনি আদেশ দেন, তা করতে আমরা রাজি রয়েছি। আপনি যদি পাহাড়কে উল্টাই দিতে বলেন, পাহাড়কে আমরা উল্টাই দিতে আমরা রাজি রয়েছি। আপনি যদি বলেন পাহাড়ের মাটির নিচে বেঈমানগুলোকে মাটির নিচে দিয়ে দিতাম গো পয়গম্বর, আপনি আদেশ দিলে এক মুহূর্ত আমরা দেরি করব না, দেরি করব না। ওগো মুসলমান, ওই সময় নবীজি যদি অনুমতি দেন ওদেরকে ধ্বংস করে দাও, তাহলে এটা নবীর জন্য অন্যায় হবে না ন্যায় হবে? হ্যাঁ, ন্যায় হবে। কি হবে? ন্যায় হবে। কিন্তু আপনার আমার পয়গম্বর পাহাড় ফেরেশতাকে কি বললেন? কি বললেন? আগেই বলুন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বললেন, ইয়া মালাকাল জিবাল ফারজি', ফারজি'ু, তোমরা ফিরে যাও, ফিরে যাও। আরজু আইয়াখরুজা মিন আসলাবিহিম আইয়াবুদুল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ, চিৎকার মেরে বলেন না মারহাবা। পয়গম্বর আরবি বললেন, ও পাহাড় রক্ষক ফেরেশতা, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। এই মানুষগুলাকে মেরে ফেলিও না রে, এদেরকে আমি ঈমান দিব, ওদের গর্বে, স্ত্রীর গর্বে সন্তান হবে, ওদের ঔরসে পৃথিবীতে বনি আদম আসবে, ওরা এসে কলিমা গ্রহণ করবে, এক আল্লাহর গোলামি করবে, শিরিক করবে না। ওই আশায় আমি নবীজি আমার কষ্ট ভুলে গেলাম, এদেরকে মাফ করে দাও, আল্লাহ যেন মাফ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবী, ও আমার নবীর উম্মত বলেন, অকৃতজ্ঞ বেঈমান কাফের নবীজির প্রাণের দুশ্মন, জানের দুশ্মন, দুশ্মন গুলোকে নবীজি হাতের নাগালে পাইয়াও ছেড়ে দিয়েছেন, ভবিষ্যতে ওদেরকে কলিমা দিয়া জান্নাতে পৌঁছানোর জন্য। এই নবীর ভালোবাসা উম্মতের প্রতি কম আছিল না বেশি? কটা গেল? 5 নম্বর মুমিন মুসলমান, এই হাদিস কালাও শুনেন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে 1431 নম্বর হাদিসের আয়াত, বলেন না মারহাবা। আল্লাহু আকবার। কি ওয়াজ করব, কি ওয়াজ করব মুসলমান। আপনার আমার প্রতি নবীজির এত টান আর মহব্বতের বিবরণ যখন পড়ি, তখন মনে হয় নবীর উম্মত কেমন করে দাড়িতে কুদাল লাগায়। নাউজুবিল্লাহ বলেন। নবীর উম্মত কিভাবে নখগুলি কুত্তার মতো লম্বা করে রাখি, নবীর উম্মত কিভাবে মাথার চুলটাকে বেঈমানের মতো বানাইয়া রাখে, নবীর উম্মত কিভাবে বেঈমানের মতো টাটপিট পোশাক পরে। নাউজুবিল্লাহ বলেন। ওগো মুমিন মুসলমান, নবীর উম্মত দাবি করে আব্দুল্লাহ, কাম করে আবু জেহেল। আছে না নাই? জোরে কর না কে? জিন্সের প্যান্ট পরে, হাঁটুর নিচেও কাটা, উরাতের মধ্যেও কাটা দেখায়, তার উরাত যে সাদা দেখায়। নাউজুবিল্লাহ বলেন। কিছুদিন পরে যদি কোনো ফলায় যদি ফাঁসা দিয়ে কম্বলের দিকেও খাটে, হয়তো ফাঁসাও দেহ। নাউজুবিল্লাহ বলেন। আহা, কি ওয়াজ করব, কি ওয়াজ করব। আবার কিছুদিন পরে যদি কোনো মহিলা যদি বলে, ইশারা ইঙ্গিত কইম, কোনো মহিলা যদি বলে পুরুষের সামনে দিয়া তো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, উসানিসা আছে, এগুলা দেখা যায়, টাইট পোশাক পরলে দেখা যায় না? জোরে কোন না। এখন যদি কোনো বেডি যদি হয়, আমরা তো বেড টাইন, আমরা সামনে দেখার মতো কিছু নাই, তেহারা যেহেতু কাটতে রাখে তো আমরাও কাটিলাই। নাউজুবিল্লাহ কোন না। এরকম শয়তানি কুমন্ত্রণ আওয়াজ ওয়াসা নবীর উম্মতের
আমলের মধ্যে চলে এসেছে। কোন লজ্জায় কোন শরমের দাবি করো তুমি নবীর উম্মত? নবীর উম্মত নয়, তুমি আবু জেহেলের গোলাম। আরে জোরে কোন না কেন, জোরে কোন না কেন? কয়টা গেল? 4টা গেছে। 5 নম্বর সহিহ ইবনে ইব্বানের হাদিস, 1431 নম্বর হাদিসের বিবরণ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নামা আনা লাকুম মিথলুল ওয়ালিদ, আমি তোমাদের আব্বার মতো। সুবহানাল্লাহ নাই? এবার প্রশ্ন, আঙ্গুলে ধরে ধরে আপনারা আমার হাঁটা শিখাইছেন কে? আব্বা কোন না কে? বাথরুমে নিয়ে বসাইয়া বসাইয়া ধরে ধরে বাথরুম করাইছেন কে? আব্বা আম্মা। টয়লেট গুলাকে পরিষ্কার করে সাবান দ্বারা ঘষাইয়া আপনারা আমারে সুন্দর করে পোশাক পরাইয়া একটা হাসি দিয়া গালে চুমু দিয়া মারহাবা জানাইছিলেন কি? মুমিন মুসলমান, আপনার আমার ছোট বয়সে আম্মা আব্বার কুরবানির বিবরণ দিয়া শেষ করা যাবে? যারা বলেন না কে? আপনারা আমার নবী বলেন, ওরে আমার উম্মত, তোমাদের বাবা মা তোমাদের পিছনে যেই পরিমাণ কুরবানি আছে তার চাইতো কোটি গুণে উম্মতের পিছনে আমি নবীর কুরবানি রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান জবাব দেন, এই নবীর কলিজায় সুন্নাত লাথি মেরে আমরা কষ্ট দিচ্ছি, আমরা কি মুসলমান না মুনাফিক? জোরে বলেন না কেন, জোরে বলেন না কেন? আল্লাহর নবী আমাদেরকে হাতে কলমে উম্মত গুলাকে জান্নাতের পথ শিখিয়ে গেছেন। হাত্তাল খিরাআ, আবু দাউদের প্রথম অধ্যায় কিতাবুত তাহারা, একদম প্রথম হাদিসের মধ্যে পয়গম্বর আরবি বলেন, হাত্তাল খিরাআ, আমি তোমরা টয়লেটের মধ্যে কিভাবে বসবে, কিভাবে উঠবে, কাপড় কিভাবে আলগি দিবে, কিভাবে নুক কাটবে, কিভাবে মুছ কাটবে আমার মতন, কিভাবে আমার মতো চুল রাখবে, কিভাবে আমি নবীর মতো ড্রেস পরবে, কিভাবে আমি নবীর মতো ঘুমাবে, ঘুমানোর সময় বিছানাটা কেমন করে ঝাড়ু দেবে, বিছানার নিচটাও চেক করবে, বিষাক্ত পোকামাকড় প্রাণী আছে কিনা, বাথরুমে কিভাবে যাবে, কিভাবে বের হবে, সব কিছু আমার উম্মতকে শিক্ষা দেওয়ার পরও এই উম্মত নাফরমানি করে নবীর সুন্নাত লাথি মেরে পশ্চিমাল উলঙ্গ ল্যাংটা বেহায়াপনা গ্রহণ করেছে। আপনার আমার নবীর উম্মত দাবি করতে লজ্জা থাকার দরকার আছে না নাই? জোরে বলেন না এখন, লজ্জা থাকার দরকার আছে না নাই? কটা গেল? 5টা। 6 নম্বর যেটা হইমু, এটা শোনার পরে আশা করি আপনি আমি একটু কান্নাকাটি করা উচিত। পয়গম্বর আরবি আপনার আমার জন্য কত আগে চিন্তা করে গেছেন। মনে করেন 1500 বছর পূর্বে নবীজি দুনিয়াতে এসেছিলেন। 1500 বছর পূর্বে নবীজি দুনিয়াতে এসেছিলেন, তাই না? 1500 বছর পূর্বে। আল্লাহু আকবার। এবার পয়গম্বর আরবি বলেন, 1500 বছর পূর্বে যদি এসে থাকেন নবীজি, তাহলে 1500 বছর গেছি না মাতুন না? উদাহরণস্বরূপ আরো 2000 বছর পরে কিয়ামত হইব, উদাহরণ। হ্যাঁ, তাইলে 1500 আর 2000 2500, উদাহরণ দিলাম। 2500 বছর পূর্বে নবীজি আপনার আমার চিন্তা করেছেন, 2500 বছর পূর্বে আমার যে উম্মত হাসরের ময়দানে বিপদে পড়বে, আমি নবী তার পাশে দাঁড়াবো। সুবহানাল্লাহ। বেনিবাজারকে কইবেন তো জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? এই নবীর দয়া আপনার আমার জন্য কম না বেশি? শুনুন মুসলিম শরীফের 199 নম্বর হাদিসের বিবরণ। মারহাবা কোন না? قال رسول الله, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা يدعو بها فيستجاب له فيؤتوها وإني اختبعت بأت دعوتي شفاعة لأمتي يوم القيامة। চিৎকার মানে বলেন না আলহামদুলিল্লাহ। আপনার আমার পয়গম্বর বলেন, আরে আমার উম্মত, আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ স্পেশাল একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন। আদম নবী স্পেশাল দোয়া করার সুযোগটা ব্যবহার করেছেন। ইদ্রিস নবী, শীষ নবী আলাইহিস সালাম, দুজনকে আল্লাহ স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন। দুজন পয়গম্বর স্পেশাল দোয়া আল্লাহর কাছে ব্যবহার করেছেন। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ দিয়েছেন, ব্যবহার করেছেন। মুসা পয়গম্বরকে দিয়েছেন, ব্যবহার করেছেন। হারুন পয়গম্বর আলাইহিস সালামকে দিয়েছেন। স্পেশাল দোয়াটার
সুযোগটা আল্লাহর কাছ থেকে পয়গম্বররা ব্যবহার করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন রে মুসলমান। ঈসা পয়গম্বর স্পেশাল দোয়াটা ব্যবহার করেছে। নবী বলেন, আমি আমার মেয়ে ফাতেমার ঘরে গেলাম, আমার মেয়ে ফাতেমারে আমি ডাক দিলাম, ফাতেমা রে দরজা খোলো গো ফাতেমা। হযরত ফাতেমা বলেন, বাবা একটু দেরি হবে, দরজা খুলতে দেরি হবে। হযরত ফাতেমাকে নবী বললেন, কেন গো মা, কেন 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 গো মা, বলো না। হযরত ফাতেমা বলেন, আব্বা আমার পরনে এমন পোশাক আছে যেই পোশাকে ওপর ডাকলে নিচ ডাকে না, সতর ডাকলে মাথা ডাকে না। এই পোশাক নিয়ে আব্বা আপনার সামনে আসতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজান বসেন, আজান হয়ে যায়। আল্লাহু আকবার। কেউ উঠবে না, শেষ কর, আমি কথা শেষ করব। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح لا حول ولا قوة. الله أكبر الله أكبر لا إله إلا الله. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه. اللهم رب هذه الدعوة المسألة قائمة. ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে শেষ করছি। আপনারা পর্যাপ্ত ওযুর সময় পাইবেন, টেনশন করবেন না। নবী পয়গম্বর আলাইহিস সালাম ফাতেমাকে বললেন দরজা খুলো, দরজা খুললেন না কাপড়ের অভাবে। যেই নবীর মেয়ের পরনে এমন কাপড় নাই যে আব্বার সামনে আসতে পারবেন, নবীজির পরিবারে এরকম অভাব অনটন থাকার পরেও পয়গম্বর আরবি আসমানের দিকে হাত উঠাইয়া বলেন, আল্লাহ আমার ফাতেমার ভাগ্যটা একবার পরিবর্তন করে দেন, আমার হাসান হুসাইনের ভাগ্যটা পরিবর্তন করে দেন। নবীজির এতগুলা স্ত্রী, আমার পরিবারের আপনি একটু অভাবটা দূর করেন। পয়গম্বর আরবি জিন্দেগিতে একটি বারের জন্য মালিকের কাছে স্পেশাল দোয়া করার সুযোগটা ব্যবহার করেন নাই। রাসূল বলেছেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি, ও জিবরাইল আমার আল্লাহকে বলো কিয়ামতের ময়দানে আরো হাজার বছর পরে আমার উম্মত যেদিন হাসরের ময়দানে বিপদে পড়বে, ওই দিন আমার উম্মতের জন্য স্পেশাল আমার দোয়া করার সুযোগটাও ব্যবহার করুন। সুবহানাল্লাহ, জোরে নাই সুবহানাল্লাহ। তাহলে বলুন, উম্মতের প্রতি নবীজির মহব্বত কম না বেশি? 6 নম্বর গুলো, 7 নম্বরটা বলে শেষ। 7 নম্বর যে হাদিস, আল্লাহু আকবার, এটা বুখারী শরীফে 4781 নম্বর হাদিসের বিবরণ। খুলে খুলে দেখবেন, পাইবেন। আল্লাহু আকবার। পয়গম্বর আরবি বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আউলান নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইন তারজু ফাকরাউ ইন শি'তুম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম
তারপর নবীজি বলেন ফাআইয়ুমা মুমিনুন তারাকা মালান ফালইয়ারিসুহু আসাবাতুহু ওয়া মান তারাকা দাইনান আও দায়াআন ফালইয়াতিনি ফাআনা মাওলাহু। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। অর্থ তো বুঝলাম না, এই জন্য আমাদের মজা লাগে নাই। পয়গম্বর আরবি বলেন, শোনো, আমি তোমাদের আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি মুমিনদের জানের চাইতো বেশি মুমিনদের কাছে আমি নবী আরো প্রিয়। সুবহানাল্লাহ নাই? নবী আমাদের কাছে জানের চাইতো বেশি প্রিয়। এবার পয়গম্বর আরবি বলেন, শোনো, আমি তোমাদেরকে শুধু জান্নাতে দিব এই জন্য আমি নবী দয়াবান তা নয়, আমি তোমাদের জন্য শাফাআত করব এই জন্য আমি নবীজি তা নয়, আমি নবীর কারণে আসমানের জমিনের গজব বন্ধ থাকবে, আমি শুধু এতটুকুই নই। রাসূল বলেন, আমার উম্মত যদি এই মদিনা থেকে পৃথিবীর অন্য কোনো প্রান্তে আমার যদি কোনো ঈমানদার উম্মত তার ঋণ তাকে ঋণ যদি থাকে, আমার উম্মতের ঋণের সংবাদটা আমার কাছে পৌঁছাই দিব। আমি কোটি হাজার মাইল দূর থেকে হলেও আমার উম্মতের ঋণটা পরিশোধ করব। আমার উম্মতকে ঋণী রেখে কবরে দিতে চাই না। সুবহানাল্লাহ, একটু জোরে কথা যেত না? মদিনার থেকে নবীজি বাঙালির চিন্তা করছে, আমার কোনো বাঙালি উম্মত যদি ঋণ লইয়া কবরে যায়, আমি নবীরে জানাইও তার ঋণটা আমি পরিশোধ করব। নবীর কয় কোটি টাকা সম্পদ আছিল, আমার ঋণ দিতা মাতুন না? সুবহানাল্লাহ জোরে নাই? এরপর নবীজি বলেন, ওমান তারাকা দাইনান আও দায়ান, কেউ যদি মারা যায়, তার বিধবা আম্মা যদি থাকে গরিব, তার সন্তান যদি থাকে গরিব, এই সন্তানগুলারে মদিনায় পাঠাই দিও, সবগুলাকে আমি নবী লালন পালন করব। তাহলে এই নবী আপনারা আমারে মহব্বত করেন কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এবার নবীজি বলেন, শোনো, ওমান তারাকা মালান, তবে আমার কোন উম্মত যদি মারা যায়, তার যদি সম্পদ থাকে, আমি নবীজি তোমার 100 টাকা সম্পদ চাই না, তোমার সম্পদগুলি তোমার ওয়ারিসরা হক মতো বন্টন করে নিয়ে যাবে। তোমার সম্পদের পিছনে আমি নবী লালায়িত নয়, তোমার ঋণ আর তোমার এতিম সন্তানগুলির জন্য আমি নবীজি আকাঙ্ক্ষিত মদিনায় পাঠাই দিও, সবগুলোর অভিভাবকত্ব আমি মৃত্যু পর্যন্ত গ্রহণ করব। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? তাহলে আপনার আমার প্রতি নবীজি দয়া মায়া বেশি আসেন না কম আসে? আরজু হ্যায় দিল মে তেরি কদমোं के नीचे, यही दिल की हसरत है, हुई है आरज़ू है। कभी डके डके बोलेন পয়গম্বর, আপনার জীবনটা শেষ করে দিলেন উম্মতের জন্য গো নবী। আপনার কদমের নিচে গিয়ে গিয়ে আপনার সুন্নত দিয়ে জীবনটারে সাজাইয়া জান্নাতে যাইতে চাই নবী, আপনার সাথে জান্নাতের সান্নিধ্য নিতে চাই। নবীর সুন্নত দ্বারা জীবনটারে সাজাইয়া নবীর সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ করার প্রয়োজন আছে না নাই? এখানে ইতি টানলাম। তাহলে বলুন, উম্মতের প্রতি নবীজির দয়া মায়া কম আছেন না বেশি আছেন? যেই নবী আপনার আমার জন্য এই পরিমাণ কুরবানি স্বীকার করলেন, এই নবীর সুন্নত তো লাত্তি মারছি যে, এটা আপনার আমার নবীর প্রতি অন্যায় হইতাছে না ন্যায় হইতাছে? ইনসাফ না জুলুম? জোরে বলে ইনসাফ না জুলুম? আমরা নবীজির জালেম উম্মত হইতাম না ইনসাফগার হইতাম? আল্লাহ কবুল করো, আমিন কর। ওই যে কইছিলাম 2 মিনিট কথা বলবো, বিড়ি ব্যাখ্যা দিতাম না, খালি হয়ে যায়। 1 নম্বর বিড়ির ক্ষতি, যেই স্বামী বিড়ি টানে এই স্বামী স্ত্রীর কাছে জালেম, কারণ বেডি সারা রাত বিছনাত ঘুমায়, বেটার বিড়ির গন্ধ লইয়া লইয়া, ঠিক না? বিড়ি জোরে কর না, এই জন্য স্বামী স্ত্রীর কাছে জালেম। 2 নম্বর, যেই টাকা দিয়ে বিড়ি কিনা হয় এই টাকাটা অপচয়। 3 নম্বর, বিড়ি টানার দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়। আল্লাহ তাআলা বলছেন, নিজেরে নিজে ধ্বংস করিও না, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। বিড়ি টানিয়ে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করছি, আল্লাহর ওয়ার্ডারের হুকুম লঙ্ঘন হচ্ছে। 4 নম্বর, যে মুসলমান বিড়ি টান্নাই মারা যাবে, বিড়ির গন্ধ মুখের ভিতরে থাকার অবস্থায় মরলে জবানে কলিমা জারি হবে না। নাউজুবিল্লাহ, খাওয়া যেত না। 5 নম্বর, বিড়ির ক্ষতি, যেই দোকানে বসে আমি চা খাই, বিড়ি টানলাম, এই দোকানে আরেকজন কাস্টমার ঢুকলো নেই, আমার বিড়ির দোয়ার কারণে এই কাস্টমার দোকানে ঢুকে নাই, ওই দোকান মালিকের হাসরের ময়দানে আমার সোয়াব দিয়া বদলা দেওয়ান লাগবো। নাউজুবিল্লাহ নাই। 6 নম্বর, আপনি আমি যেই রাস্তা দিয়ে হাঁটি বিড়ি টানি, আরো 4-5 জন মানুষের নাক ও মুখের ডিপা দেয়নি, মানুষের কষ্ট হয়। ইদাউল মুমিনিনা হারাম,
মুসলমানরা বিড়ি টান না হাজারো কোটি কোটি মানুষ রাস্তাঘাটে কষ্ট দেয়, অজান্তে কবিরা গুনাহ হচ্ছে, জানে না বিড়িটা কত বড় পাপ। 7 নম্বর বিড়ির মধ্যে যে মহাকটি, ওলামা ইকরাম বলেন জাহান্নামের শাস্তি হলো আগুন। জাহান্নামীরা নাকে মুখে আগুন নেই, নাকে মুখে জাহান্নামীরা আগুন সারবে। বিড়ি মুসলমানরা আগুন দ্বারা টানে, আবার মুখে দিয়ে আগুন সারে। জাহান্নামের আগুনের সাথে বিড়ির আগুনের সাদৃশ্য রাখে। নাউজুল্লাহ, জোরে আওয়াজে তো না। এই 7টা বিড়ির কথা শোনার পরেও মুসলমানের জবান মিসওয়াক দিয়ে ব্রাশ করতাম না, বিড়ি দিয়ে ব্রাশ করবো না, মিসওয়াক দিয়ে। আর বিড়ি কয় তালাক? বৌরুদি কইতাম পারি, বউ তোমার 3 তালাক, তোমার মারে 3 তালাক, তোমার বাপরে 3 তালাক, তোমার সদ্য গোষ্ঠীর 20 তালাক। বিড়িরে 3 তালাক দেওয়া যায় না? বলে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জীবন আর জবান দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মুআজ্জাজ মেহমান বহুত জরুরি আলোচনা